যারা এই অপরাধের সাথে যারা জড়িত ছিল আমরা তাদেরকেও শনাক্তের চেষ্টা করছি এবং তাদেরকেও আমরা বিচারের আওতায় ইনশাল্লাহ নিয়ে আসব। আমরা আজকে আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত এজেন্সি আমরা যৌথভাবে এই রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে আমাদের যে 114 জন শহীদের কবর আছে সেটি আমরা সরজমিনে দেখার জন্য এসেছিলাম। আপনারা জানেন যে আমাদের জাতিসংঘ রিপোর্ট অনুযায়ী 1400-র মতো আমাদের শহীদ হয়েছে এবং আমাদের প্রায় 15 থেকে 20 হাজারের মতো আহত এবং পঙ্গুত্ববরণ করেছে। 25,000 পঙ্গুত্ববরণ করেছে। আমরা আজকে মূলত আমাদের তদন্তের একটি অংশ হিসাবে এই গণকবর সরজমিনে পরিদর্শনের জন্য এসেছিলাম। আপনারা জেনে থাকবেন যে আমরা ইতিমধ্যে 834 জনের মতো আমাদের যারা শহীদ হয়েছিল তাদেরকে আমরা শনাক্ত করতে পেরেছি, তাদের গেজেটভুক্ত হয়েছে। তার বাইরে যে 1400 জনের মধ্যে আরও যারা আছে তাদের মধ্যে আমরা সন্দেহ করি যে আজকে যে গণকবরটি 114 জনের আছে তারা আছে। আমাদের জোরাইন কবরস্থানে সেখানে একটি গণকবর আছে, আমরা সেটাও পরিদর্শনে যাব। আমাদের মাতোয়াইলে একটি গণকবর আছে, সেটা আমরা পরিদর্শনে যাব। আমাদের নারায়ণগঞ্জে একটি গণকবর আছে, সেটা আমরা পরিদর্শনে যাব। আমাদের একটা মুন্সিগঞ্জে একটা বড় গণকবর আছে, সেটা আমরা পরিদর্শনে যাব। এবং প্রত্যেকটি গণকবরে আমাদের যে ডিএনএর মাধ্যমে আমাদের সেই শহীদদের লাশ শনাক্তকরণের জন্যে আমাদের ইনভেস্টিগেশনের পক্ষ থেকে আমরা সেইভাবে কাজ করেছি। অনেকে ডিএনএ টেস্টের মাধ্যমে আমরা কিছু কিছু রিপোর্ট আমরা পেয়েছি। আরও আমাদের তদন্ত অব্যাহত আছে এবং যেভাবে তাদেরকে শনাক্ত করা সম্ভব হয় সেভাবে আমরা কাজ করে যাচ্ছি। আপনারা জানেন যে এই 4-5টি গণকবরের বাইরেও তখনকার সময় আপনাদের মনে থাকবে যে তখন অনেক হাসপাতালে অনেক ডেড বডি থাকতো যারা জুলাই যোদ্ধা শহীদ, তাদের এই ডেড বডিগুলো তখনকার হাসপাতালগুলো অনেকগুলো হাসপাতাল, সেগুলো আমরা চিহ্নিত করার চেষ্টা করছি। আমরা এখন এই হাসপাতালগুলোর নাম আমরা বলতে চাই না। সেখানে তারা রেজিস্ট্রিতে এন্ট্রি করতেন না এবং বেওয়ারিশ লাশ হিসেবে তারা এইগুলো ডিসপোজাল করতেন। কখনো কখনো ওই পরিবারের সদস্যরা তারা এন্ট্রি ছাড়াই তারা দাফন করতেন। সেখানে সুরতহাল করতে দেওয়া হতো না, পোস্টমর্টম করতে দেওয়া হতো না, বা ইভেন দেন হাসপাতালগুলো রেজিস্টারে তারা এন্ট্রি পর্যন্ত করতেন না। এবং আপনাদের অবগতির জন্য বলি যে আমাদের ঢাকারই একটি নিকটস্থ নদীতে একটি হাসপাতাল থেকে অনেক ডেড বডি পানিতে ভাসিয়ে দেওয়া হয়েছে। সেই তথ্য আমরা ইনভেস্টিগেশনে পেয়েছি। আমরা সেই হাসপাতালের তখনকার কর্তৃপক্ষ সহ যারা এই অপরাধের সাথে যারা জড়িত ছিল আমরা তাদেরকেও শনাক্তের চেষ্টা করছি এবং তাদেরকেও আমরা বিচারের আওতায় ইনশাল্লাহ নিয়ে আসব।